আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের চিকিৎসার পরামর্শ হচ্ছে স্বপ্নদোষ। রাতে বা দিনে ঘুমের ঘুরে স্বপ্ন দেখিয়া অনিচ্ছাকৃত বীর্যপাত হইলে তাহাকে স্বপ্নদোষ বলে। আবার আছে হস্তমৈথুন, যাদের একটা অভ্যাস আছে, ইহার প্রধান কারণ হস্তমৈথুন বা স্বপ্নদোষজনিত কারণে যে সর্বনাশ হয় তাহা বুঝিতে পারে না। শারীরিক ও মানসিক শক্তি কমিয়া যায়, দেহ জীর্ণ শীর্ণ হয়ে যায়, যৌবনের লাবণ্য হারিয়ে যায়, ফলে ক্ষুধা-মন্দা, বিষণ্ণতা, উদাসীনতা প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়। এর চিকিৎসা হচ্ছে, প্রথমত চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথিতে প্রোটেনস হচ্ছে স্টেফিসেগ্রিয়া একটা মেডিসিন আছে। স্কুল কলেজের ছাত্রদের স্বপ্নদোষ নিবারণে এই ওষুধটি উত্তম কার্যকরী। ডিজেটেরিন স্বপ্নদোষের একটি উৎকৃষ্ট ওষুধ। ঘুমের ঘোরেই স্বপ্নদোষ হয়, তাহাতে ঘুম ভাঙে না, বুঝতে পারে না, এরকম হলে ডিজেটেরিন। এরপরে কেলিব্রোম, রাত্রি ঘুমের মধ্যে স্বপ্নদোষ, দিনের বেলায় শরীর জীর্ণ শীর্ণ হয়ে যায়, দুর্বল লাগে, হাত পা ঝিনঝিন করে, যদি এমন হয় তাহলে কেলিব্রোম উপকারী। ডাইস্কোরিয়া, প্রায় রাত্রেই বা এক বা একাধিকবার স্বপ্নদোষ হয়, পরদিন শরীর অত্যন্ত দুর্বল লাগে, হাঁটুর দুর্বলতার জন্য চলাচল কষ্টকর হয়, তার জন্য এটা ব্যবহার করতে পারেন। জেলসিমিয়ামটা কোনরূপ স্বপ্নদোষ, মানে কোনরূপ স্বপ্ন দেখে না, এইরূপ রোগী যারা থাকে, স্বপ্ন না দেখিয়াই তাদের স্বপ্নদোষ হয়ে যায়, যদি এরকম থাকে তাহলে এই রোগীদের জন্য জেলসিমিয়ামটা খুবই উপকারী। অ্যাসিড পিক্রিক, স্বপ্ন না দেখিয়া যাহাদের ঘুমের ঘুরে বীর্যপাত হয়ে যায়, এই রোগীদের জন্য অ্যাসিড পিক্রিক খুবই গুরুত্বপূর্ণ। এবং বীর্যপাতের পর শরীর অত্যন্ত দুর্বল অনুভব করে সকালবেলা, তাদের জন্য অ্যাসিড পিক্রিকটা খুবই গুরুত্বপূর্ণ। আর বায়োকেমিক চিকিৎসা যদি নিতে চায়, এটার সাথে সাথে বায়োকেমিক লক্ষণ ভিত্তিক ব্যবহার করতে পারে, সেটা হচ্ছে ন্যাট্রাম মিউ, ন্যাট্রাম ফস, ক্যালকেরিয়া ফস, এগুলো বায়োকেমিক চিকিৎসা হিসেবে ব্যবহার করা যেতে পারে, মানে লক্ষণ ভিত্তিক। উপরের লক্ষণগুলোর সাথে মিলিয়ে আপনি এই ওষুধগুলো প্রয়োগ করতে পারেন। তো যাদের এই সমস্যাগুলো আছে, তারা আমরা ইনশাল্লাহ এই ওষুধগুলো যদি প্রয়োগ করি লক্ষণ ভিত্তিক, তাহলে ইনশাল্লাহ ভালো থাকবো, ভালো হয়ে যাবে। আল্লাহ ভরসা, সকালে ভালো থেকে আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম।